কাবিলে কুরবানির লাগি কিছু শস্য ফসলাদি নিয়ে রাখছেন খোলা মাঠো আর হাবিলে কিতা করছেন তাই সবচাইতে সুন্দর যে দুম্বা আছিল সবচেয়ে মায়ার যে দুম্বা আছিল ওটা নিয়ে খোলা মাঠো রাখছেন হোক সুবহানাল্লাহ। ওখানেও বুঝা যায় আর খার অবস্থা কিতা। আগর কুরবানির নিয়ম আছিল যার কুরবানি কবুল হইব আসমান থেকে এক খণ্ড আগুন আইয়া এই কুরবানিরে সাই করিলাইতো। হাবিল আর কাবিলর কুরবানি খোলা মাটোরা হইল, আল্লাহর দয়া হইল, আল্লাহ কাবিলর কুরবানি কবুল করলা না, হজরতে হাবিলর কুরবানির আল্লাহ কবুল করিলাইছেন হোক সুবহানাল্লাহ। এখন রাগে রাগান্বিত হইয়া কাবিলে কইন লা কতুলান্নাকা, আমি এখন নিঃসন্দেহে আর তোমারে ছাড় দিতাম না। এখন দিকার এই বিচারের মীমাংসা আর কিচ্ছু নাই, তোমারে না হত্যা করা পর্যন্ত আমার রেহাই হইতো না হোক নাউযুবিল্লাহি মিন যালিক। কে করছেন হত্যা কর্তা? কাবিলে। কাবিল আসলা বড় ভাই আর হাবিল আসলা ছোট ভাই। সমস্যা কিতা আছিল? কোনো সমস্যা নাই। কাবিলে চিন্তা করছেন যে তান ছোট ভাই হাবিল তাই সমাজও সম্মানিত হয়ে যাইবা, বালা অবস্থানও যাইবা কি, ইটা তাই সহ্য করতে পারছেন না। এর লাগে শুধুমাত্র হিংসা বশবর্তী হইয়া একমাত্র হিংসার কারণে তাই ছোট ভাই কাবিলে হত্যা করার লাগি নিয়ত করছেন। শেষ পর্যন্ত হত্যাও করছেন। আল্লাহ এই ঘটনাটারে কুরআনে উল্লেখ করছেন। মালিক ও মালা আমরা শিক্ষা নেওয়ার লাগে জানাইয়া দিছেন যে হাবিল আর কাবিল খার অবস্থা কিলা আছিল, খার আল্লাহর বয় খার মাঝে কতটুকু আছিল, সে কোন অবস্থায় কিতা সিদ্ধান্ত নিছেন। আমরার বর্তমান সমাজও কইন ইটর বদলা বলে পাটকেল নিক্ষেপ করা লাগে, অথচ ভাই যুবক বাদামর বদলা বাদাম ইটা আছে না নাই? কিন্তু এটা প্রকৃত আদর্শ নাই। হযরতে হাবিলে যখন কাবিলে কইছেন আমি তোমারে হত্যা করবো, হাবিলে কইন ও ভাই তুমি আমারে হত্যা করতে পারবাই, এর লাগি আমি কোনো অবস্থায় তোমার বদলা তোমারে হত্যা করার চেষ্টা করতাম নাই। ইন্নী আখাফাল্লাহ রব্বাল আলামিন, আমি মালিক ও মওলা রব্বুল আলামিন রে ভয় করি। তুমি মারো না যে সাতা করো, তোমার মাইরর বদলা আমি মারতাম না। সুবহানাল্লাহ। এই যুবক আমরা লাগি আদর্শ নি না? আদর্শ নাই। আরেক যুবকের ঘটনা সংক্ষেপে সংক্ষেপে হই। এই যুবক আসলা হজরতে ইসমাইল আলাইহিস সালাম, কথা জানা আসেনি? ইসমাইল আলাইহিস সালাম এর লাগি এগুলা থেকে আমরা শিক্ষা নিতাম। হাবিল আর কাবিলের ঘটনা থেকে একটা শিক্ষা নিতাম যে যদিও সাময়িকভাবে কাবিলে হাবিল দিয়ে হত্যা করিয়া লাভবান হইছেন, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাসবাহা মিনাল খাসিরিন। কাবিলে নিজে নিজেই সিদ্ধান্ত নিয়া তাই এমন ক্ষতি নিজের করছেন, কাবিলের পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর যতটা হত্যাকাণ্ড হইব প্রত্যেকটা হত্যাকাণ্ডর পাপের একটা অংশ কাবিলের আমলনামাত যুক্ত হইব। হোক নাউযুবিল্লাহ। বিদায় আমরা কিতা করতাম, যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে, যদি কেউ অন্যায়ভাবে আমরা কষ্ট দিলায়, কোনো মানুষে বাদ আচরণ করিলায়, বাদর লগে আমরা বাদ হইতাম না। এটার শিক্ষা পাইলাম হজরতে কাবিলের আদর্শ থাকি। আমরা আল্লাহরে ভয় করতাম, সবর করিলাইতাম। সবর করলে খবর নিবা খে আল্লাহ নাই। আর খবর তো ওইব, এটা কোনো সন্দেহ আসেনি। মুহাদ্দিস আমরা ডাইনে বামে বড় বড় আলিম হল মৌজুদ। আমার তো ছোটো মানুষ কিতা হইতাম, এর বাদও সংক্ষেপে সংক্ষেপে সময় কম, শুধু বাংলা বাবার তো আপনারা শর্ট শর্ট দুই চারটা কথা কই বুঝবা যে এই বদলাটা আমরা দুনিয়াত নেওয়ার লাগি অস্থির হয়ে যাই, প্রতিশোধী হয়ে যাই, প্রতিশোধ পরায়ণ হইয়া আমরা দিনের পর দিন এই মিশন চালাই কিলা প্রতিশোধ নিতাম বলে। না ভাই, কোনো দরকার নাই। আমি ইমানদার, আমরার বিশ্বাস বিচারের দিন একটা আছে। দুনিয়ার এই কোন স্থায়ী আদালতর নাম আদালত নাই, চূড়ান্ত একটা আদালত আমরা লাগে অপেক্ষমান আছে না নাই? মাতই না কেন? হি আদালত এমন বিচার হইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন হিকানো এমন বিচার হইব দুনিয়ার কোনো জালিম রক্ষা পাইতায় নাই, এমন কি মানুষ নাই রে ভাই। আল্লাহর নবী কইন দুই বকরিয়ে দুনিয়াত মাইর করছে, এই মাইরের বদলাও হিকানো মাইর আছে। হোক সুবহানাল্লাহ। চিন্তা করলানি, দুই বকরিয়ে মাইর করছে। বকরি শুনিনি? ছাগল। দুই ছাগলে মাইর করছে। যদি এক ছাগলে আরো ছাগল রে অন্যায় ভাবে দুনিয়া তারা ইলায় তার শক্তির বলে এরারও কিয়ামতের ময়দানও উত্থিত করা হইব।
এটার প্রতিশোধ নেওয়ার লাগি দুনিয়ার যে মজলুম আসলা, যে জুলুম করছেন, যে জালিম আসলা, কিয়ামতের ময়দানও আল্লাহ তানরে দুর্বল করবা। দুনিয়ার মজলুম রে কিয়ামতের ময়দানও শক্তি বাড়াইয়া দিবা, তাই নি কেন তানরে পরাজিত করবা। ইলাও বিচার হইব, হোক সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার প্রতিশোধ নিবার লাগি পাগল হওয়ার কোনো দরকার আছে নি? প্রতিশোধ প্রত্যেকটা ঝগড়ার পুনরাবৃত্তি হইব কিয়ামতের ময়দানও। যে যা করবা সব কিছুর খবর আছে না নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। রাই পরিমাণ যেটা আপনার গোটের বালাও যদি কোনটা করিয়া থাকুন, তাও আপনার আমল নামাত লেখা হইব। আর রাই পরিমাণ যদি কোনো খারাপি করিয়া থাকুন, তাও লেখা হইব নি না হইতো নাই, দেখানি হইব নি না হইতো নাই। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমার কথা বুঝতে কোনো অসুবিধা নেই, একটু উড়া তারা করিয়ান না কিতা মুনুক্কা। এই যে ওয়াজের বিষয়টা দিছেন, এত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই যুব সমাজ ঠিক মানে আজকের যুব সমাজ আমাদের আগামীর সব কিছু, ঠিক না বেঠিক? জাতির পরিচালক কৌকা, নেতা হৌকা, বিচারক কৌকা, প্রত্যেক সেক্টরও এরাও অধিষ্ঠিত হইব। বিদায় ইসলামের সূচনা লগ্নতা কি? আল্লাহর কাছে মানুষের জীবনের মূল্য, এর মাঝে সবচেয়ে বেশি মূল্যবান হইল যৌবন। হোক সুবহানাল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত দুইজন মানুষ আইসেন, ওদের টুকরা টুকরা কথা কইরাম কে আল করবা। দুইজন আইসেন, একজন মুরব্বী আর একজন যুবক। মুরব্বী আই আল্লাহর নবীর দরবারও খালিস তওবা করলাম। আমরা জানি আল্লাহ ঘোষণা দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আগে হইছিলা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত বড় গুনাহগারও খালিস তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন, মাফ করিয়া দেন। আল্লাহর নবীর দরবারও দুইজন আইছেন তওবাকারী। একজন হইলা বৃদ্ধা, আরেকজন হইলা তরুণ যুবক। এরা তওবা করছেন, আল্লাহ তওবা কবুল করছেন। সাথে সাথে সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আমিন নাজিল হইছেন। আই আল্লাহর নবীর দরবারও আইয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তরুণ আজকে এই মুহূর্তে তওবা করলা, তানরে আমার পক্ষ থেকে আপনি মেহেরবানি করিয়া সালাম হোকা। আমি জিবরিল আমিনের সালাম এই তরুণের কাছে পৌঁছাওকা। আল্লাহর নবী এখন, ও জিবরিল, এখানে তো দুইজনেও তওবা করছেন, দুইজনেও তো খালিস তওবা করছেন, তাইলে তরুণের কাছে সালাম খেনে আর বিদ্যার কাছে নাই খেনে? জিবরিল আমিন এখন, বিদ্যা দেন তাই তো এমনিও সিগন্যাল ফাইলাইছেন মনে মনে, কিন্তু তরুণের তওবা আমার মালিক মৌলার কাছে সবচেয়ে প্রিয়। এটাই হইল তওবার উত্তম সময়, উত্তম বয়স। হোক সুবহানাল্লাহ। তাইলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কা। আরেক যুবকের কথা কই, হজরতে ইসমাইল আলাইহিস সালামের কথা কইছিলাম। আগেও কইছি, আমরা যে পূর্বর ঘটনা থেকে আমরা শিক্ষা গীতা পাইলাম যে সমাজও অন্যায় করইন, হিংসা করইন, বড়ই হুরুরে সাফা মারিয়া যদি গাথও দিলাইন, এটা সাময়িকভাবে তাই লাভবান হইবা, কিন্তু আল্লাহ কইছেন ফা আসবাহা মিনাল খাসিরিন, এই তান চিরস্থায়ীভাবে ক্ষতির দিকেও গেলা, হারা জীবন করলে তান ক্ষতিগ্রস্ত হইলা। আরও তো অনেক বিষয় আছে না নি? আল্লাহ নবী কইছেন যে বড়রে সম্মান করলো না, আর যে বড় তার ছোটরে স্নেহ করলো না, শক্তির বলে ফিসিয়া মাটিত ফিসাই লইল, এ উম্মতেরও অন্তর্ভুক্ত না হোক না। আউযুবিল্লাহি মিন যালিক। বিদায় আমরা সমাজও যারে আল্লাহ যে ক্ষমতা দিছেন, যারে যে আল্লাহ যে বল দিছেন, ইটা ফাইয়া বড়াই করিয়া আমরা যদি ইনসাফ ভুলি যাই, ন্যায় নীতি ভুলি যাই, দুর্বলের উপরে খালি একের পর এক জুলুম করতে থাকি, এটা আমরার পরিণতি বড় ভয়াবহ হইব। আল্লাহ যেন আমরা সহি সমুজদান করেন, হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আরেক তরুণের কথা কে কইছেন আল্লাহ, ফালাম্মা বালাগা, হযরতে ইসমাইল আলাইহিস সালামের কথা, যে যখন তাইন একটু হাঁটা চলা করার যোগ্য হইলা, অর্থাৎ তরুণ হয়ে গেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ স্বপ্নে দেখাইলা। কিতা দেখাইছেন? ইন্নী আরা ফিল মানাম, ও আমার বেটা, আমি স্বপ্নে দেখছি আন আযবাহুকা,
আমি তোমারে জব করি লইলাম। কারে জব করি লইলাম? ইসমাইল আলাইহিস সালাম রে। একজন যুবক এই সময় তাই চাইলে বাবাই কইছেন স্বপ্নে দেখছইন আমারে জব করি লইবা। আজকাল বাবাই খোয়া লাগে না, বর্তমান তরুণ রে বাবা একটু দমক দিলে বলে বেটা তোরে কইছি কতদিন খেলাধুলার যাইতে না পড়াত বইতে, ই বেটা কিতা করেন চুপ করিয়া বাড়িতে কি যাইন গিয়া আত্মীয় স্বজনের বাড়িত। অথচ হজরতে ইসমাইল আলাইসালাম যেখানে ইব্রাহিম আলাইসালামে উনাইরা বেটা ইসমাইল আমি বাপে দেখছি তোমারে জব করিলাইরাম। তাই কিতা করতে আসলাম নিয়মে উঠিয়া দৌড় দিছিল আসলাম বলে যেনও যাই একবার গিয়া জানটা বাঁচানি দরকার। অথচ হজরতে ইসমাইল আলাইসালামে কিতা কইছেন বলে ও বাবা তুমি যা দেখছো তোমার তামিল তুমি পালন করো, হুকুম পালন করো। তুমি আমি ইসমাইল রে পাইবাই মিনাস সাবিরিন, তথা সাবিরিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আমি অধৈর্য হইতাম নাই। আমি তুমি জেলা কইবা তোমার হুকুম তোমার মালিক ও মওলার অর্ডার পালন করো, আমি ধৈর্যশীলর অন্তর্ভুক্ত হিসাবে আমারে পাইবাই। হোক সুবহানাল্লাহ। এখান থেকে কত বড় শিক্ষা দেখোকা। তাই কইছই না বলে তুমি আমারে সাবির পাইবাই মিনাস সাবিরিন কইছেন, অর্থাৎ আগর যত ধৈর্যশীল হলে ধৈর্যের পরীক্ষা হল দিয়া গেছেন। ইসমাইল আলাইহিস সালামরে জব করা তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এক পরীক্ষা। এর আগে তার বাবা ইব্রাহিম রেও তো আল্লাহ অনেক পরীক্ষাত মুবতলা করছেন, নমরুদের আগুনও বালাইছেন। ই সকল ধৈর্যের বিষয়টারে সশ্রদ্ধে রাখিয়া হজরতে ইসমাইল আলাইহিস সালামে কইন মিনাস সাবিরিন, ও আমার বাবা আমারে তারার অন্তর্ভুক্ত হিসাবে পাইবা। সুবহানাল্লাহ। এটা আদবের বিষয়, আখলাকের বিষয়, আদর্শের বিষয়। এই তরুণে কিতা করছেন নিজের জীবনে উৎসর্গ করছেন, বিন্দুমাত্র কোনো পিছপা হয়েছেন নি বলে ইটা কিতা কই না বা বিকল্প কোনটা আল্লাহর কাছে দোয়া করুক। আপনি তো আল্লাহর নবী, চাইলে তো আল্লাহ আপনারে দোয়া করলে এটা উড্ড করিলেই বা রহিত করিলেই বা এটা কিচ্ছু কইছেন নি না, সাথে সাথে কবুল করছেন। এটা হইল যুবক হলোর আদর্শ, যে এই যুবকরা সবচাইতে বেশি গুরুত্ব যেটা দিয়েছেন এটা মালিক ও মওলার রেজামন্দি, মালিকর মতো নিজের জীবনটা উৎসর্গ করারে সবচেয়ে বড় পাওনা মনে করছেন। আর ওটাও আপনার আমার জীবনের সবচাইতে বড় তামান্না হওয়া উচিত যে মালিক আমারে তুমি জীবন দান করছো, এর চেয়ে বড় বর্তমান যে নিয়ামত এই মুহূর্তে আমারে যৌবন দান করছো, আমি যেন আমার এই জীবন তোমার রাস্তাত আমার জীবন উৎসর্গ করি, আমি যেন শাহাদতি মৌত লাভ করি। হোক আল্লাহুম্মা আমিন। বুজুর্গানে কেরামে মুহাদ্দিসিনে কেরামে মুফাসসিরিনে কেরামে লেখছেন আমরা উচিত হইল বেশি বেশি করিয়া আল্লাহর দরবার ও যুবক হলে কামনা করতাম যে আল্লাহ আমরা শাহাদতের মৌত নসিব ফরমাও। যদি ইলা না করেন যে শাহাদত চাইন না, যার মায়ার দানোর মায়া বেশি, এই ধরনের বেশিরভাগ মানুষ মুনাফিক অবস্থায় জমিন থেকে বিদায় নেন। হোক নাউযুবিল্লাহ। কারণ আপনি আল্লাহ পাইলেইতে আবার নিজের জানও বাঁচাইলেইতে এটা সম্ভব নেই, মাতেন না কেন? বিদায় এমন তামান্না থাকতো জীবনের চাইতে বেশি মহব্বত করতাম মালিক ও মওলারে, জীবনের চাইতে বেশি মহব্বত করতাম তান হাবিব রে। ওটার নাম হইল ইমান। ওটার নাম কিতা? ইমান। আল্লাহ ফরমায় আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও দুনিয়ার মানুষ, ইমানদার হলোর পরিচয় জানো? ইমানদার হইল তারা যারা নিজের জীবনের চাইতে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহরে মহব্বত করে। ইমানদারের কাছে নবী হইলা তারার জীবনের চাইতে প্রিয়। হোক সুবহানাল্লাহ। আর এটা করছেন এই যুবক পাইলাম হজরতে ইসমাইল আলাইহিস সালাম। এটা ঘটনা জানাইর লাগে আমি অত সুন্দর করিয়া ঘটনা কইয়ান না। এরপরে আরেক যুবক, আমরা যুবক হলে যারা কাছ থেকে শিখতাম, যারা আদর্শে আদর্শিত হইতাম, হজরতে ইউসুফ আলাইহিস সালাম যুবক আসলানি, মাতই না কেন? ইউসুফ আলাইহিস সালামের যৌবন কি লাগেছে? প্রথমত 11 ভাই, এর মাঝে 10 জন তান বিরোধী, তাই নইলা সবার ছোট। কথা বুঝলানি কিরাত পরীক্ষা হিংসা করিয়া শেষ পর্যন্ত এরা নিয়া কুয়াত ফালাই দিছেন। আল্লাহ মায়া করছেন। সর্বোপরি তার জীবনে যে ধৈর্য দিছেন, ধৈর্যের পরীক্ষা দিছেন, তার যৌবন কালরে যে হেফাজত করছেন, এটা থেকে আমরা শিক্ষা। হজরতে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের গভর্নরের গড় গিয়া তার আশ্রয় হইল, তার লজিংয়ের ব্যবস্থা হইল দিলা হুকা, এই গভর্নরের গড় তানরে কিনিয়া নেওয়া হইল।
ইকানো কিতা করছিল বলে জুলাইখায় তান কুপ্রস্তাব দিছিলা জানোই তো, কিন্তু তান কিতা করছইন আল্লাহরে ভয় করছইন, নিজরে হেফাজত করছইন। এই এমন একটা বিষয় যে ইউসুফ এত সুন্দর যুবক আসলা, যারে দেখিয়া মিশরের মহিলা হলে লেবু হাটা তুইয়া সবে প্রত্যেকের আতে দিছুরি চালাইছে, চিন্তা করানি। আর এই যুবকে নিজরে কি পর্যন্ত হেফাজত করছইন, এমনকি তাই এই কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে জুলাইখায় বানাইয়া তানুফরে অপবাদ দিছইন। এই অপবাদর বোঝা বহন করছইন, একদিন নাই 2 দিন নাই 7 বছর জেল বরণ করছইন, তবুও তাই আদর্শতাকে বিচ্যুত হইছইন না। হোক সুবহানাল্লাহ। যার কারণে এই যুবকরে মিশরের বাদশাহী দিছইন। আমরার বর্তমানে সব যুবকগুলোর সব আবেগ সিজনাল আবেগ হয়ে গেছে। ফেসবুকত 2 সাইড কলম লেখি লাইলে যে সিজন যে মৌসুম আইলো ও দেখবা সমসাময়িক যা হইলা কবি বেস্ট করিয়া ও নিজরে যা জাহির করার করলাম, কিন্তু আমরা নিজের হিসাবটা করি না যে আমি দেশের ভবিষ্যৎ যদি বালা ভবিষ্যৎ কামনা করি, আগে আমারই জিকাই আমার অবস্থা কিতা, আমার চরিত্রের অবস্থা কিতা, আমার ইমানের অবস্থা কিতা। আমরা যে মালিক মৌলায় জালিম থেকে মুক্ত করিয়া দুনিয়ার রাজত্ব দিয়ে আবার আমরা রাত আইতো, আমরা কি সেই ইউসুফ আলাইহিস সালামের আদর্শে নিজেরা আদর্শিত করতাম পারছি? কথা বুঝা যান না মনে হয়। এগুলাতে কি আমরা শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরেক যুবকর ঘটনা, সহিহ মুসলিমর হাদিস, এটা জানা ঘটনা হয়তো, আমি শুধুমাত্র ঘটনার শিরোনাম কইরাম। তৎকালীন সময় এক রাজা আসলা, কিতা আসলা? রাজা আসলা, অনেকর জানা এলাই শর্ট শর্ট মূল বিষয়টা কইরাম। এই রাজার এক জাদুগির আছে, এক বাচ্চা তার নানার লাগি 600 টাকা দিয়ে দোয়া চাইছে। দুরূদ শরীফ পড়ো গা, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, এক রাজার এক জাদুঘর আসলা, আগর বাচ্চা হকলোর ব্যক্তিগত বড় বড় জাদুগির আসলা, যে সময় শত্রুর লগে অস্ত্র শস্ত্র দিয়ে মোকাবেলা করতে পারতো না, তখন জাদুবিদ্যা দিয়ে মোকাবেলার চেষ্টা করতাম। এটা আপনারা জানেন, এমনকি হযরত মুসা আলাইহিস সালামের মোকাবেলা ফেরাউনে যে সময় পারছেন না, তখন তাইনও জাদুবিদ্যার আশ্রয় নিছিলা। জানেন তো কুরআনও আল্লাহ উল্লেখ করছেন, ফালাম্মা আলকাউ ক্বালা মুসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। আল্লাহ কুরআনও কইছেন কিলা ফেরাউনের জাদুবিদ্যা সবগুলা মুসা আলাইহিস সালামের কাছে পরাজিত হইল। এখানেও আরো বারিকা খান কথা কইলাই, বেয়াদবি মাফ করবা, ছোটো মানুষের বাদে অনেক ঘটনা শুনছি হিসাবে কইয়ার। বর্তমান আমরা সমাজও একটা প্রচলন আছে কিতা, প্রায় মানুষ বিশেষ করে আমরা সিলেট গড়ে গড়ে জাদুবিদ্যার ঢুকি গেছে এমন একটা ভাইরাস আছে না নাই, যে খালি জাদুবিদ্যার আলোচনা শোনা যায়। যে কেউ অসুস্থ হয়েছেন, হয়তো ডাক্তারও গেছেন, অসুস্থতা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হইতে পারে, আপনার দরজা বুলন্দির লাগি, অথবা আপনার গুনাহ মাফির লাগি, অথবা আপনার পরীক্ষার লাগি হইতে পারে। এই বিষয়গুলো আমরা না বুঝিয়া অসুস্থ হইলে ধৈর্য ধরি না। হযরত আইয়ুব আলাইহিস সালামে কত বছর ধৈর্য ধরছিলা? 18 বছর হলা না নি? ইতানো আপনারা গান কইতে আগে মুরব্বী বলে 18 বছর কিরায় খাইলো, তবু তো প্রেম ছাড়লো না নানি। এই যে আইয়ুব আলাইহিস সালামে 18টা বছর ধৈর্য ধরছেন। আমরা এখন জ্বর হইলে 3 দিন ডাক্তার, এখন অন্তত 3টা দিন অপেক্ষা করি অ্যান্টিবায়োটিক খাইও। সকালে জ্বর উঠলে বিকাল করে অপেক্ষা নাই, দুপুরে গিয়াও দোকানটা গিয়ে জিত্রমাইসিন কিনিয়া নিয়ে খাওয়া শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? এটা করিয়া ইলা অধৈর্য আমরা হইছি। সেই হিসাবে অসুস্থ হওয়ার বাদে কোনো ধৈর্য নাই, ডাক্তারও গিয়া যদি নগদ অ্যান্টিবায়োটিকে না ধরে শুরু হয় অন্য লাইনে তুকানি। ই অন্য লাইনে যাওয়ার বাদে দেখা যায় বিভিন্ন ধরনের মৃত্যু কখল, কাজ্জাব হল, দাজ্জাল হলে, গড়ে গড়ে মাইর দেওয়ার লাগে এইবার লাগি ইবলিস শয়তান মালউনের অনুসারী হলে ভাইরাস ঢুকাইয়া দে, হাসাই মিশা কইব তোমারে তো জাদু করি লাইছে, ঠিক না বেঠিক? জাদুবিদ্যা অস্বীকার করার সুযোগ নাই। সূরা ফালাক এবং নাস নাজিল হইছে, আল্লাহ নাজিল করছেন জাদুবিদ্যা একটা আছে, এটার মুক্তির পথ আল্লাহ নবী বাতাইয়া গেছেন। কিন্তু এটা নিয়ে যে এমনভাবে আমরা সমাজও এটারে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে, আমরার ইমান নষ্ট আর দ্বার প্রান্তে চলিদার ওলা একটা অবস্থা। তখন শুরু হয় কিতা আলোচনা বলে রব, এখন তো করিলাইছে যখন কুফরি,
তাহলে ইটা তো আর মুসলমানিয়ে খামাইতো না, আরো কাফিরও গেছে যাওয়া লাগবো, হোকা নাউজুবিল্লাহ। এখন শুরু হয় নানি বাগানে হবাই হবাই তুকানি হতা হতা। আল্লাহ যেন এটা হেফাজত করুন, যুগে যুগে প্রমাণিত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার মালিক ও মওলা সবচাইতে বেশি ক্ষমতাবান, সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহর কুদরতের উপরে আর কোনো শক্তি নাই। এগুলা সত্য, কিন্তু আল্লাহ কইছেন মাসালুহুম কামাসালিল আনকাবুত, এগুলা মাকড়সার জালর একটা মিসাল দিছেন আল্লাহ কুরআনও, যে এটা সত্য এমনি দেখা যায় তোমার সারা দখল করিলা কিলছে, কিন্তু এটার কোনো শক্ত কোনো ভিত্তি নাই, বেজ নাই। এগুলা মাকড়সার জালর নেয়। আপনি দুয়ার দ্বারা ওইগুলা নষ্ট হয়, আমলের দ্বারাও নষ্ট হয়, বিভিন্ন উসিলায়ও নষ্ট হয়। এটা যুগে যুগে প্রমাণ আছে। আর যারা প্রকৃত আল্লাহওয়ালা বনি যায় এরার খান্দা ওইটা লইতে পারে না। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহিমাহুল্লাহ ভারতের জমিনে যখন পৃথিরাজের মোকাবেলা হয়েছিল, তখন সবচেয়ে বড় জাদুঘর জয়পাল জাদুঘরে হাজির করছিলেন। জয়পালে তার সর্বোচ্চ শক্তি ব্যয় করছে, করিয়া দেখে ই তো আল্লাহর বন্দা, কিতা যে জানুন তাই না, আমার সর্বোচ্চ শক্তি জাদুবিদ্যার সর্বোচ্চ যে বিদ্যা আমি অ্যাপ্লাই করলাম, কিন্তু তারও তো একটা ফসম হইলে না। এ সর্বপ্রথম গিয়া হজরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির কদম লুটাইয়া পড়ছে আর মাফ চাইছে, কইছে আগে আমারে আপনি হেফাজত করুকা, মাফ করুকা, আমি পৃথিরাজর লগে নাই, আমি আপনার কাছে আত্মসমর্পণ করি লইলাম। হুক সুবহানাল্লাহ। সেই আউলিয়া কেরামের অনুসারী আমরা, তারার ইমান হই আছিল। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির জবানাত যুগীয় হল এত পাওয়ারফুল হইছে, আসমানে উড়া আরম্ভ করছে। ইমান নাই কিন্তু আসমানে উড়ে, কথা বুঝলেন? আমরা তো সামান্য কেরামতি দেখলে খালি ফির নাই, আমরা সমাজে ফিরা নিয়েও হলো আসেন, আসেন না নাই? আচ্ছা কৌকা চাইন মহিলা হলোর ফরজ হইল পর্দা করা, ফরজ কিতা? পর্দা করা। মহিলার লাগি ঈদর নামাজ নাই, জুমার নামাজ নাই, মসজিদে যাওয়ার জরুরত নাই, কিন্তু এই যদি ফিরালি ই খেদমত নফল এবাদত তান দেখে কইল যে 12 বাজারি সব আইতা তান দরবারও আর তাইনেরার সামনে বাড়াইতা, এটা শরীয়তের খেলাফ নি না খেলাফ নাই? যারা যাইরা তারাও গুনাহগার, আর যেন দরবারও যাইরা তাইন তোর একবারে শেষ, কারণ তাইন ফরজ লঙ্ঘন কররা। কিতা লঙ্ঘন কররা? এটা বিষয়ে আমরা সতর্ক থাকতাম। আল্লাহওয়ালা পুরুষ হইতে পারেন, আল্লাহওয়ালা মহিলা হইতে পারেন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা, মরিয়ম আলাইহিস সালাম জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আসলা, রাবিয়া বসরি আল্লাহর ওলি আসলা। তার মানে মহিলা আল্লাহর ওলি হইলে তাই ফিরালি যাইতা কিনি নিজরে সেভ রাখতা, এটাও বুঝুন যান। আর আমরা তো চরমভাবে আমরা সমাজে বিভিন্ন ধরনের ভাইরাস টুকি টুকি নষ্ট হয়ে যেতে বিষয়ে সামান্য কেরামতি হইলে, বিশেষ করে বর্তমান সমাজে যেটা চলের, এটা হইল মানুষে ইমান নষ্ট করার 1 নাম্বার ঔষধ। আল্লাহ নবী সাফ নিষেধ করছেন গণসকলের কাছে যাইতাম না, যারা ভবিষ্যৎ গণনা করে, যারা অদৃশ্য বিষয়ে দাবি করিয়া কয় যে আমরা জানছি, এরার কাছে গেলে ইমান থাকতো না, এরার কাছে গেলে 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হইতো না। হোক নাউজুবিল্লাহ। অথচ আমরা এখন বেমার পড়লেও আগে চিন্তা করি, খানো গেলে কোন গণকে গনিয়া খই লইতে পারবো আমরা, কিতা হয়েছে ইলা আছে না নাই? ইয়া দিকাইবা একজন আরেকজনকে কইবা বাবা অমুকের কাছে যাই কি ইনো খইলাই বেটা সপ্তাহ, নাউজুবিল্লাহ হইতা না? এটা ঠিক নেই। কোনো আল্লাহওয়ালা মানুষ আপনারা ফুলতলি সাহেবরে দেখছেন, মুরব্বী হলে জীবনে হুঁচুন নিখে ওরে কিচ্ছু কইতে, এরার কাছে আমরা যাই উসিলার লাগি, এরার দুয়া আমরা লাগে উসিলা, এরার হাত বরকতময় হাত, ও হাত লাগলেও ফায়দা হয় মানুষের, এরার শরীরের পোশাকলা মানুষের বরকত হিসাবে ব্যবহার করলে তাও ফায়দা হয়। তার মানে গণ কইতা না ইলো কিতা হইছে কিতা না, হাসাই মিশা অতখান বানাই ওই জায়গায় হইলাম করে করে মায়ের হইতে গিয়ালে কইব তোমার জাদু করি লাইছে, সে জাদু করছে বলে এটা তো নিজের মাঝে হামাইলো নি, গরুর মাঝে বাইরা আছে। এখন তো নিজ বলতে আত্মীয় স্বজনও নাই, এক গরবন্দি। তখন ভাই আপন ভাইয়ের উপরে সন্দেহ শুরু হয়, বাইর বইয়ে সন্দেহ শুরু হয়, বাইয়ে বইনে সন্দেহ শুরু হয়। এখন দেখোকা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলা রহমি নষ্ট হয়ে গেল, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ নবী কইন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তাতুন। এগুলা ও তাই আমরা ঢুকাইয়া দের হোক নাউজুবিল্লাহ। আমরা এটা থেকে বাঁচিয়ে থাকতাম। তো প্রসঙ্গ অন্যবার ডাইভার্ট হয়ে গেছে যে এই জাদুবিদ্যা যুবকে বাচ্চার অর্ডারে এক যুবককে নিযুক্ত করা হয়েছে যে জাদুঘর, যখন বাচ্চার প্রধান জাদুঘর দিন তাই বৃদ্ধ হয়ে গেছেন, এখন তার স্থলাভিষিক্তর লাগে আরেকজন তো শিক্ষা দেওয়া লাগবো, এক যুবকের দিছেন তাই শিখাইবার লাগে জাদুবিদ্যা দিছেন যে প্রতিদিন যায়। কিন্তু এর পার্শ্ববর্তী আরেকজন আল্লাহওয়ালা মানুষ, পাদ্রী ধর্মযাজক, তাইনরও বসতি খান্দা কাছায়।
উনি যুবক যাইতে পাদ্রির সন্ধান পাইয়া দুই একদিন গেছেন গিয়া তার কাছে আল্লাহর কথা হল দিনের কথাবার্তা হল শুনিয়া তার কাছে বড় পছন্দ হয়েছে তাই লুকাইয়া এই পাদ্রির কাছে ইমান আনিলাইছেন হোক সুবহানাল্লাহ। কিন্তু ইখান গোপন রাখছেন প্রতিদিন যাইন পাদ্রির কাছে কত সময় বইন জাদুঘরের কাছেও যাইন। কিন্তু একদিন দেখলা যাওয়ার পথে বিরাট বড় একটা জানোয়ার তান ফত আটকাইয়া রাখি দিছে। ওখান তান এই যুবকের মাঝে দিলর মাঝে আইল রে ও আজকে এক সুযোগ যায়, আমি তো একটা ইমান আনলাম ঠিক কিন্তু জাদুঘরেরও ক্ষমতা দেখি বাক্কা আছে, আবার এই পাদ্রির কথাবার্তা হক লাগে সে সত্যিকারে হক আর সে বাতিল আইজ বুঝার এক সুযোগ হয়ে গেছে। এক পাতল লইয়া কইলা আল্লাহ যদি এই জাদুঘর থাকি পাদ্রির যদি তোমার কাছে গ্রহণযোগ্যতা বেশি থাকে তাইলে আমার ও পাথরের ইটায় বিরাট দানবাকৃতির এই জন্তুরে তুমি হত্যা করাইলিও মারিলাইও হইয়াও তাই মারছইন। ও ছোট্ট পাথর দিয়ে ইটা মারছইন বড় একটা জানোয়ার মরি গেছে। সুবহানাল্লাহ হইতা না নেই। এই ঘটনা পুরা একবারে বিস্তৃত হয়ে গেছে, কারামত জাহির হয়েছে এই যুবকর। এখন সব দিকে আলোচনা শুরু হয়েছে, এটা জানাজানি হয়ে গেছে। এখন এই ঘটনার কারণে তার প্রচার এবং প্রসার শুরু হয়েছে। আল্লাহওয়ালারা আর আল্লাহ ওলাখানু জাহির করুন, কারণ যে মানুষের আল্লাহ মহব্বত করুন এই মানুষের প্রথমে ঘোষণা হয় জিবরিল আমিনের কাছে। হাদিস সাক্ষী আল্লাহ না দা জিবরিলে ডাকইন কইন আমি অমুকরে বালা পাই তুমিও বালা পাও। জিবরিল আমিনে আল্লাহর দরবার থেকে আইয়া ফিরিস্তা অকলরে সবরে ডাকিয়া ঘোষণা করেন যে আল্লাহ অমুকরে বালা পাইন তোমরাও বালা পাও। এর বাদে এইটা জমিনও কবুল হয়, মানুষের দিলের মাঝে আওয়া শুরু হয় কোনো না কোনো ঘটনায় যে কোনোভাবে। তো এই যুবকের এই ঘটনাটা মশহুর হয়ে গেছে তার কারামত। এখন দেখা যায় মানুষ তার কাছে আইলে খানা মানুষ আইলে তার চোখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ হুকা। কুষ্ঠরোগী আইলে তার কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, বিভিন্ন বেমারি হল আইলে তার বেমার কমে যায়। এমন সময় বাচ্চার দরবারের একজন সভাসদর অসুস্থতা দেখা দিল, তাই আক্রান্ত হইলা রোগাক্রান্ত হইলা সবর কাছ থেকে শুনিয়া ওই যুবকের কাছে গেলা। এই যুবকের কাছে যাওয়ার বাদে যুবক হইলা আমার কোনো বেটাগিরি নাই, এটা বালা করইন আল্লাহ, তুমি যদি আল্লাহর উপরে বিশ্বাস করো তা আমি দোয়া করতাম পারি তোমার আল্লাহ শিফা দিতে পারেন হোক সুবহানাল্লাহ। ই উজিরে তাইন কেন মানি লাইছেন, মানিয়া ইমান আনি লাইছেন, যুবকে দোয়া করছেন তাই সুস্থ হয়ে গেছেন হোক সুবহানাল্লাহ। বাচ্চার দরবারে গেলে দিকে তোমারই পরিবর্তন কি হইল বলে বাচ্চা এটা আল্লাহ করছেন আমার মালিককে করছেন। তখন আগর রাজা হলে নিজরে মালিক দাবি করতো, রাজায় কইরে আমি ছাড়া তোমার আবার আরেক মালিক কে বলে অবশ্যই আমারও মালিক আছেন তোমারও মালিক আছেন সবর মালিক আছেন। তখন এই বাচ্চায় মালিকের কাছ থেকে পাদ্রির সন্ধান পাওয়া গেছে যে উজির পাদ্রি যুবক সবর পরিচয় বাড়ে গেছে। বাচ্চায় দেখাইয়া পাদ্রিরে নিছেন যে পাদ্রি যুবকরে নষ্ট করছেন, এই পাদ্রিরে নিছেন আর উজিরে নিছেন নিয়া লোক মানুষের সামনে এরারে খরাত দিয়া দুই টুকরা করিয়া হত্যা করছেন, কতল করছেন, এরা শাহাদত পূরণ করছেন। কথা বুঝলেন? কিন্তু এই যুবকরে হত্যা করাইবার লাগে উঁচা পাহাড় ফাটাইছেন, তান সৈন্যবাহিনী দিয়া দে ও উঁচু পাহাড় তাকিয়ে নিক্ষেপ করিয়া মারিলেও সবাই লইয়া গেছেন যুবকরে পাহাড়ের উপরে গিয়া যুবকরে ইটা মারতা। এখন মাথায় ঘুরে ঘুরে পাহাড়ের উপরে থাকি তারা সব পড়িয়া মরি গেছে, যুবক তো বাঁচি গেছেন। সুবহানাল্লাহ হইতা না নেই। পাঠাইলা যে এন্ডেইলা হইছে না, যাও সমুদ্রের মাঝখানো লইয়া যাও, ওখানো নিয়া এক কাম করিও ধাক্কা মারি তোমরা সমুদ্রের মাঝখানো ফালাই দিও, তো আর কোনো অবস্থায় বাঁচতে পারত না। তারা ঠিক লইয়া গেছে সমুদ্রের মাঝখানো নিয়ে ধাক্কা মারবার চেষ্টা করছে। এখন দেখা যায় তারাও সব ডুবিয়া মরছে, এই যুবক তো বাঁচি গেছেন। সুবহানাল্লাহ হইতা না নেই। এখন বাচ্চা নিরুপায় হয়ে গেছে, দেখলে কোনো অবস্থায় তো এই যুবকরে হত্যা করা যায় না। আর যুবকের একটা কথা, মালিক এই জালিমর আত্মা কি তোমার জেলা ইচ্ছা তুমি আমারে বাঁচাইও। সুবহানাল্লাহ। তাই দোয়া কবুল করছেন। দেখো এরা দিনের লাগি কিতা করিয়া গেছেন। শেষ পর্যন্ত যুবকের স্বেচ্ছায় কইলা বাচ্চা তুমি সারাদিন দিকে চেষ্টা করি আমার মারতে পারতে না, আর তোমার যদি অত শখ হয় মারাতে আমি তোমার এক পথ পাতাই তুমি পারবাইনি, তুমি অ্যাপ্লাই করতে। বাচ্চা কইল কিতা বলে তোমার সব সভাসদর রাজ্যর সব মানুষের খোলা ময়দানও হাজির করো করিয়া আর আমারে আমি ওলা পদ্ধতি কইয়া দিলা দে ওলা এক জায়গাত রাখবায় আর তীর রেডি করবায় আর ওই সময় তাই কইয়া দিলা যে কিলা মারতায় সবরে হাজির করিয়া আর বিসমিল্লাহ কইয়া তীরটা নিক্ষেপ করবায়। যে যুবকর আল্লাহর নামে তীর ছাড়াইলাম ওখান কইয়া যেমনি নিক্ষেপ করবায় দেখবাই আমার তোমার তীরও হামো লাগছে আমিও মারা গেছি। সুবহানাল্লাহ হইতা না নেই। ঠিকও কথা মতো সেই বাচ্চায় করছেন, করার পরে টিকু যুবক ইন্তেকাল করছেন। আর যেই আল্লাহর নামে তীর চালানির বাদে যুবক ইন্তেকাল করছেন উপস্থিত যত জনতা আছিল সবে শিখ দিয়া আল্লাহর উপরে ইমান আনিলিছে, আশহাদু আল্লাহ, সবে আল্লাহর উপরে ইমান আনছে, সবও এক আল্লাহ মানা শুরু করছে। সুবহানাল্লাহ। এই যে ঘটনা ঘটলো হাজার হাজার
পুরুষ নারী ইমানদার হইছেন বাচ্চায় বড় বড় গাত দিয়া এরারে গাতনিককে পুরিয়া মারছে কিন্তু সারখত হইল খান হাদিসের এই ঘটনা আল্লাহ নবী বর্ণনা করছেন যে একজন যুবক চাইলে তো নিজের এই জানরে রক্ষা করা সম্ভব আছিল যে কোনোভাবে বাচ্চাদের সময় দেখছে যে এই মানুষের কোনো অবস্থায় মারা যান না তখন তাই টানরে সেই ভরার লাগে বাচ্চার কাছে একটা ফেসিলিটি চাইলে বাচ্চা ডরাইয়া নাইলে দিল নে কিন্তু তাই পদ্ধতি বা তাই দিয়া যাইরা আল্লাহর রাস্তায় নিজের উৎসর্গ করা 1 নম্বর আর 2 নম্বর এই নিজের শাহাদতের মাধ্যমে হাজার হাজার কুফার বেদিন হলরে আল্লাহর পরিচয় দিয়া গেলা এরারে ইমান ওর পথ দেখাইয়া গেলা এরা ইমানদার হইয়া তারাও শাহাদতি মৃত্যু লাভ হল হোক সুবহানাল্লাহ। এই যুবক ইসলামর মতো আল্লাহর দিনের জান্ডা যুগে যুগে উড্ডয়ন করাইছেন আল্লাহ যুবক হলরে দিয়া এখন আউকে আমরা ইসলামর ঘটনা আল্লাহর নবী আল্লাহর দিনের প্রচার কররা এমন সময় খুব কম সংখ্যক সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করছেন একমাত্র উল্লেখযোগ্য একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো মুসলমান আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন আমির হামজা আল্লাহ নবী দোয়া করলা আল্লাহুম্মা আইজাল ইসলাম বি আবি জাহাল আল্লাহ আবু জাহল ইবনে হিশাম আও বি ওমর ওগো আল্লাহ তুমি ইসলামরে শক্তিশালী করো হয় আবু জাহেল রে মুসলমান বানাও নাইলে ওমর রে মুসলমান বানাও হোক সুবহানাল্লাহ। এই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার বয়স কত আছিল 60-70 বনি মাত্র না কেন মাত্র 26 বছরের টকবগে যুবক সুবহানাল্লাহ হইতা না মাত্র 26 বছরের যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরে রাসূল পাকের দোয়া করিয়া ইসলামের সাহায্যর লাগি মুসলমান বানাইবার লাগি আল্লাহর দরবারে দোয়া করলা যুবক ওমর মুসলমান হয়ে গেলা হোক সুবহানাল্লাহ। যে ওমর রে ফাটাইছিল তারা আল্লাহর নবীরে কতল করার লাগি হত্যা করার লাগি জানোই নি তা সব ঘটনা শুধু আমি মূল পয়েন্টগুলা কইলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার বাদে তো খুব সাহসী হইলে এতদিন থেকে গোপনে খেনে ইসলামের দাওয়াত হইতো আজকে থেকে আমরা প্রকাশ্যে বাড়াইব। সাহাবায়ে কেরামে হাদিসও আছে উল্লেখ সাহাবায়ে কেরামে দেখুন যে ওমরের ইসলাম গ্রহণের আগে আমরা কাবাতকে নামাজ পড়তাম পারছি না কাফির কুফারগুলোর জুলুমের যন্ত্রণায় আমরা কাবাত ঢুকতাম পারছি না ওমর ইসলাম গ্রহণ করার পরে আমরা কাবা পর্যন্ত ঢুকিয়ে নামাজ পড়তাম পারছি হোক সুবহানাল্লাহ। তাই মুসলমান হয়ে যাও তাই ফলাও কিতা করলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফারুক আইলো হইতা কি মুসলমান হওয়ার বাদে যে সময় তাই এই যে ঘটনা হল প্রথমেও গেছেন আবু জাহেলের বাড়িতে গিয়া দরজাত নক করছেন আবু জাহেল দাদা খুলছে এটা হইলা কিতা বিষয় বলে তান ইসলাম গ্রহণের বিষয়টা প্রকাশ করছেন যে আমি মুসলমান হয়ে গেছি আমি আল্লাহর দিনটা কবুল করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামন ধরে লইছি। আবু জাহেল এত বিরক্ত হইছে গালি দিয়া দরজা বন্ধ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবিতা লেখেন যে আমি এবং হযরতে আমির হামজারে মুসলমানের মিছিল দেখার পরে কুরাইশ সকলে যে পর্যন্ত তারা দিলের মাঝে কষ্ট পাইছে আর কোনো সময় তারা ইলাও তো আঘাত পাইছে না হোক সুবহানাল্লাহ। তাইলে ই ইসলামর পতাকা জান্ডা আল্লাহ খারারে দিয়া ধারণ করাইছেন যুবক হলরে দিয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন যখন তার বয়স ছিল মাত্র 8.5 বছর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন তাই না যুবক আসলা এটা যুবন 34-35 বছর হইলে যুবক না নি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন 37 বছরের যুবক আসলা হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আরে এই যুবক হল আল্লাহর রাস্তার জীবনটা উৎসর্গ করা কত গুরুত্বপূর্ণ। ইসলামের উহুদের যুদ্ধের যদি ইতিহাস আপনি পড়েন উহুদের যুদ্ধত হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগনা আসলা আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ফুফাতো ভাই তাই যুদ্ধের আগের দিন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ কালকে আমারে এমন এক শক্তিশালী শত্রুর মোকাবেলা করাইও যার লগে তুমুল লড়াই করতে করতে এক পর্যায়ে হে আমার খান কাটি লাইব নাক কাটি লাইব আমি শাহাদত পূরণ করে লাইব হোক সুবহানাল্লাহ। আমরা আগে দোয়া করলাম মানে আল্লাহ খালকুর বা যাত্রাত যে কোনো মূল্যে আমারে বাঁচাইলেও শত্রু চৌকত দুলা দিয়া হোক সাল খান হোক আল্লাহ আমরা জান খানাকে বাঁচাইও তা কইব না নি। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন মালিক তুমি দয়া করিও মায়া করিও আমারে এমন শক্তিশালী শত্রুর মোকাবেলা করিও যার সাথে তুমুল যুদ্ধ করার পরে এক পর্যায়ে সে আমার খান কাটি লাইব নাক কাটি লাইব।
খাইলা আসরের ময়দানও আমি খান খাটা অবস্থায় নাক কাটা অবস্থায় তোমার দরবারও হাজির হইমু। তুমি জিকাইবা যে আব্দুল্লাহ তোমার খান নাক কই, তখন যেন আমি কইতাম পারি আল্লাহ তোমার রাস্তার যুদ্ধ করিয়া আমি খান খাটছি, নাক কাটছি, আমার খান নাক তোমার রাস্তাতে আমি উৎসর্গ করছি। আল্লাহ নবীর এই সাহাবীর দুয়ারে আল্লাহ কবুল করছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ শত্রুর মোকাবেলা করিয়া তান খান খাটা হইছে, নাক কাটা হইছে, তাই শাহাদত বরণ করি লাইছ। সাহাবায়ে কেরাম ওলা তামান্না করতা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এরা শাহাদতি মৃত্যুর লাগি দোয়া করতা, আল্লাহ কবুলও করছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন না, শত্রু বাহিনী তানরে শহীদ করছেন। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন, এরার শাহাদতি কামনা করছেন। আমরাও যেন আল্লাহর দরবারে সবসময় চাইতাম মালিক আমরা তুমি শাহাদতি মৃত্যু দান করি হোক, আল্লাহুম্মা আমিন। কারণ যদি শাহাদতি মৃত্যু পাইলাইন তো অন্তত আপনি বাঁচলা। আল্লাহ কইন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে এরা মরে না, এরা অমর থাকে হোক, সুবহানাল্লাহ। এরা জীবিত, বাল আহইয়া, এরা জীবিত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরারে জীবিত শুধু নাই, আল্লাহ কইন এরারে জীবিত অবস্থায় এরার কবরও আল্লাহ রিজিক দিতে তা কইন হোক, সুবহানাল্লাহ। আর এরা বেলা হিসাব জান্নাতি হয়ে যায়, সুবহানাল্লাহ কইতাম না। হিসাব করিয়া আমরা ফারাইতাম পারবো নি কোনো সময়। আপনি এখন থেকে হিসাব করেন আপনার অতীতর জিন্দগির, যে হিসাব করলে দেখবা অতীতর জিন্দগির যা কামাই করছেন প্লাসে মাইনাসে কিতা হয়, বীজগণিত প্লাসে মাইনাসে মাইনাস হয় না নি। তা আমরা নেকি আর বদির প্লাস মাইনাস করলে মাইনাস ছাড়া আমরা আর কিচ্ছু পাইতাম না, একবারে গ্যারান্টি দিয়ে খাওয়া যাইব। কিন্তু আমরা চাইতাম মালিক আমরা শাহাদতি মৃত্যু দান করিও। যে মানুষের দিল থাকি শাহাদতি মৃত্যু চায়, যে মানুষের দিল থাকি শাহাদতি মৃত্যু চায়, দিলর খবর জানেন খে? হায় রে হায়, আমরার আল্লাহ অর্থ দয়াল। যদি আপনি দিল থেকে মালিকর দরবারও জানোর মায়া ছাড়িয়া যে আল্লাহ তোমার রাস্তাতে আমি শহীদ হইতাম, আমার এই তামান্না জাগছে, তে আপনি যদি গরো বিছনাত আরামসে মৃত্যুবরণ করেন, আল্লাহ নবী ফরমাইন আপনি বিছানাত আরামে মৃত্যুবরণ করলেও মালিককে আপনার শাহাদতর মর্যাদা দান করবা, সুবহানাল্লাহ। বিদায় সব সময় চাইতাম আল্লাহ আমরা শাহাদতি মৃত্যু দান করিও, আল্লাহ আমরা শাহাদতি মৃত্যু দান করিও হোক, আল্লাহুম্মা আমিন। আমরা এখন ঠিক বিপরীত, পয়লা দুম মিছিল দেই, অমুক ভাই ভয় নাই, এই নাই সেই নাই, নানি শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেক বাড়িতে মিছিল ঠিক আছে, কিন্তু অপোজিট পক্ষটা কি কোনো সময় দেখা যায় গরম পানি পড়লেও আমরা দৌড় শুরু হয়, কোনো সময় ওলা বিভিন্ন সময় আমরা ইলা নজির দেখা গেছেন না। না সত্যিকার কথা হনুকা একবারে শর্ট কথা, ছোটো মুখে বড় কথা মানায় না যদিও। এর বাদেও একটা কথা, যদি কোনো মানুষ বর্তমান প্রেক্ষাপট শুধু আমরা দেশ নাই, পৃথিবীর যত দেশে মুসলমান নির্যাতিত, এই মুসলমান হল যদি ইলা শুধু গাজা ফিলিস্তিনের ঘটনা ভিন্ন, গাজার ফিলিস্তিনের এরা তো চরম সংখ্যা লঘিষ্ঠ, কিন্তু এর বাদেও তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা আল্লাহ তারারে যেন বদরের প্রান্তরে জেলা তার হাবিবরে সাহায্য করছেন, গাজার মুসলমানদের যেন আল্লাহ সাহায্য করেন হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি আমরা জবাব দিতে আসে না নাই? আমরা সাধ্য নাই, আমরা দোয়া করতাম আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফিল গাজা বিমা নাসারতা বিহির রাসূল। আল্লাহ তোমার হাবিব রে জেলা বদরের প্রান্তরে সাহায্য করছো, আমরা ভিক্ষা চাই দুনিয়ার মজলুম মুসলমান রে তুমি ওলান সাহায্য করো হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাফাজনা ওয়াহফাজ ইখওয়ানিনা ওয়াহফাজ কুল্লু মুসলিমিন বিমা হাফিজতা বিহি যিকরা। আল্লাহ আমরা तमाम মুসলমান ভাই বোনদের রে তোমার হাবিবর কুল উম্মত রে ওলা হেফাজত করো, জিলান তোমার কালাম রে তুমি হেফাজত করছো হোক, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করতাম, কিন্তু যদি সংখ্যা দেখুন এই ইহুদি হল মাত্র কয় কোটি, মনে হয় 2 কোটি কোনো বর্ণনাথ, আর মুসলমান হইলা 200 কোটি, 100 কোটি। আচ্ছা হোক চাইন 200 জন মানুষে যদি এক জায়গায় তুতু ফালাইন, একজন মানুষের উপরে এর একবারে ডুবাইলেই বানায় মাতুন না কেন? আমরা 201 জন, কিন্তু কি পর্যন্ত অবস্থা সারা দুনিয়া তার দখলে, এটা আল্লাহ নবী আমরা রে ভবিষ্যৎবাণী দেয়া গেছেন, সতর্ক করিয়া গেছেন যে শেষ দবানাত আমার উম্মতর হাললা হইব। কুফফার হলে এরার খাদ্যর মতো জেলা পশু পাখি তারা খাদ্য পাইলে আক্রমণ করে, কাফির কুফফার হলে আমার উম্মতরে তারা খাদ্যর মতো ওলা আক্রমণ করব। সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাইলে এই সময় মনে হয় আপনার উম্মতর সংখ্যা একবারে কমে যাইব, যার কারণে কাফির কুফফার হলে এত শক্তি পাইব। আল্লাহ নবী জবাব দেন না, আমার উম্মত সংখ্যায় বেশি থাকবো,
কিন্তু এরা খড়কুটার মতো পানির মাঝে বাসমান খড়কুটার মতো এরার কোনো শক্তি থাকতো নাই। এরা দলে দলে বিভক্ত হইব আর এরারে সবচেয়ে বেশি দুর্বল করব। এরা দুনিয়ারে প্রাধান্য দিব, দিনটাকে বেশি দুনিয়াদারির গুরুত্ব দিব। এরা দুনিয়ারে এত বেশি পছন্দ করব আর মৌতরে এরা বড় ভয় করব। দুনিয়ারে গুরুত্ব দিব আর মৌতরে ভয় করব। এই দুই কারণে আমার উম্মত জায়গায় জায়গায় নির্যাতিত হইব। হোক নাউযুবিল্লাহ। এটা আমরা সমাজও আছে না নাই? আচ্ছা,